গরিব দুস্থের বন্ধু জালাল সামাজিক দায়বদ্ধতা নিয়ে আবারও এক নজির করলেন ঈদের প্রাক মুহূর্তে। রাজ্যের অগণিত গরিব ও দুস্থ মানুষের হাতে আসন্ন ঈদ উপলক্ষে শাড়ি, লুঙ্গি জাতীয় বস্ত্র তুলে দেন জালাল। খেদমত আল ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরফ মিয়া ওরফে জালাল মিয়া রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বহু এলাকার গরিব মানুষের হাতে ঈদের উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি তুলে দেন। আর এই উপহার পেয়ে গরিব মানুষ ভীষণ খুশি। রাজ্যে এমন কিছু গরিব ও অসহায় মানুষ রয়েছেন যারা ঈদ উপলক্ষে বস্ত্র কেনার সামর্থ্য থাকে না। জালাল মিয়া এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মুখে হাসি ফোটাতে পেরে নিজেও তৃপ্তি বোধ করেন। এরই অঙ্গস্বরূপ শুক্রবার উদয়পুর ছনবন জামে মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ উপলক্ষে হিন্দু মুসলিম সকল অংশের মানুষের মধ্যে বস্ত্র তুলে দেন। পাশাপাশি আসন্ন ঈদকে ঘিরে ছনবন মাদ্রাসার ছাত্রদের হাতে তুলে দেন একটি ডিপ ফ্রিজ। মাদ্রাসার ছাত্ররা ঠান্ডা জল পান করার পাশাপাশি রমজান মাসে ঠান্ডা পানীয় জল দিয়ে যাতে সন্ধ্যার সময় ইফতার করতে পারে সেই কথা মাথায় রেখে ছাত্রদের হাতে এই ফ্রিজ তুলে দেন গরিবের বন্ধু জালাল মিয়া। গত 10 দিন ধরে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছেন তিনি। যত ঘাত প্রতিঘাতই সম্মুখ সমরে আসুক না কেন আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন বলে মত ব্যক্ত করে গরিবের বন্ধু জালাল মিয়া। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। সবাইকে সালাম, অভিনন্দন। জালাল খেদমত আল ইনসাফ ফাউন্ডেশনের তরফ থেকে ছনবন মাদ্রাসার মধ্যে একটা ফ্রিজ দিছি। আর ওই এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু মানুষকে ঈদের উপহার দিছি। কতদিন ধরে চালাচ্ছেন? আজকে এই মাসের 10 তারিখ থেকে চলছে, আগামী রোববার পর্যন্ত আমার প্রোগ্রাম চলবে। কত হাজার মানুষকে দেবেন? টোটাল প্রায় 3000 লোক। এখন পর্যন্ত কতজনকে উপহার দিয়েছে? প্রায় 2324 এর মতন গেছে। এটা কি শুধু উদয়পুরে নাকি অল ত্রিপুরা? অল ত্রিপুরা। এটা কি ঈদকে নিয়ে? কারকাবন সব জায়গাতে। এটা কি ঈদ উপলক্ষে দেওয়া হচ্ছে? ঈদ উপলক্ষে ঈদের বস্ত্র উপহার, দান না। আর এই মাদ্রাসার মধ্যে মনে করেন ছোট ছোট বাচ্চারা আছে, তারা অনেক সময় ঈদের কুরবানির মাংস অনেকে দিব, রাখার মতন জায়গা নাই আমার কাছে। তারা আবদার করছে একটা ফ্রিজ দিলে ভালো হবে, এই কারণে আমি ফ্রিজটা আনি না, তারা আমাদেরকে যে গরিব দিয়েকে যে বস্ত্র উপহার দিয়েছেন এবং মাদ্রাসার জন্য একটি ফ্রিজ দান করেছেন, আমরা মাদ্রাসা কমিটির পক্ষ থেকে এবং মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা খুবই খুশি। আমরা তাকে দোয়া করি উনি যাতে আরও অনেক দান করতে পারেন, এই আশা রেখে আমি বসে আছি।